শিক্ষার্থীর ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন, যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসাই দিবেন, তার কাছে আমি রিকমেন্ডেশন দেবো। আর কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয়, তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইবো, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দিবেন। এই কাজ বাস্তবায়ন করা হয়, সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে, সে হলে শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে, খুবই স্বাভাবিক। শিক্ষার্থীরা তো এই ধরনের কোন উপহার উপঢৌকন দেওয়া চাচ্ছে না। তারা বলছেন যে এই উপহারের মধ্য দিয়ে রাজনীতি প্রবেশ করছে হলে, এবং এটাও যাতে বন্ধ হয় সেই দাবিও শিক্ষার্থীরা যদি না চায় কোন হলে শিক্ষার্থী, আমরা এটা বিপরীত মত দেখেছি। কোন হলে শিক্ষার্থীরা বলছে যে আমরা কোন ধরনের রাজনীতি চাই না হলে, কিন্তু সেবামূলক কর্মসূচি আমরা চাই। কোন হলে কেউ বলছে আমরা এটাও চাই না। যদি হলে এমন হয় যে সাধারণ সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা একমত হয়েছে এই ধরনের কোন প্রজেক্ট তারা নেবেন না, তাহলে আমরা এগ্রি করি। মানে আমরা তো যা দিয়েছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিয়েছিলাম, কোন জিনিস আমরা চাপাই দিই নাই। যেমন ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ডিসপেন্সার কবে দেওয়া হয়েছে, যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে, এখানে ওই পরিবেশ নাই, আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে গেছে, স্যার আপনারা এটা ব্যবস্থা করেন। প্রশাসন বলতেছে ফান্ড নাই, তখন আমরা ব্যবস্থা করছি। তারপরে এইভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা পানি ফিল্টার এইভাবে হয়েছে, যে প্রশাসন আমরা বলছি আপনারা এটা দেন, শিক্ষার্থীদের দরকার। প্রশাসন বলতেছে আমাদের ফান্ড নাই, কোথায় দিব বাবা। তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের তো অ্যালামনাই আছে, সাবেক অ্যালামনাইদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা এটা হেল্প করেছি। এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে। বিষয়টা এরকম ছিল। এখন যদি শিক্ষার্থীরা না চায় আমরা দিব না। অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি, শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড। হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো। এটাতে কোনো কনফিউশন। শিক্ষার্থীরা যদি বলে এখন ফেরত দিয়ে দিবে। শিক্ষার্থীরা যদি চাই যে এখন লাগবে, আমরা চেষ্টা করবো হেল্প করার। শিক্ষার্থীরা যদি চাই তাদের লাগবে না, তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না। শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা। তবে এখানে কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে, সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা রেসপেক্ট করবো। ডাকসু নিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না। রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায়। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। এখন এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে। তারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না আর কি। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন, যে শিক্ষার্থীটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসাই দিবেন, তার কাছে আমি রিকমেন্ডেশন দেবো। আর কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয়, তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইবো, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দিবেন।